হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? এবার আম্মু আচার দিয়েছিল আমের, সেটা কিভাবে দিয়েছি তার রেসিপি এবার শেয়ার করব। যদিও এবার একদম বড় সাইজের আম এখন অবধি বের হয়নি, একদম মাঝারি সাইজের যে আমগুলো সেগুলো দিয়ে আচার দেওয়া হবে। এখানে এক থালা আম নিয়ে নিয়েছে, তারপরে এগুলো একদমই কাঁচা, এখনও পাকেনি, হয়তো হালকা কিছু কিছু হচ্ছে হালকা পাকা ধরেছে। এখানে একটা বাটির মধ্যে বেশ 5-6টা শুকনো মরিচ নেওয়া হয়েছে আর 2 মুঠ পরিমাণ নেওয়া হয়েছে সরিষা। যেহেতু আমরা আমাদের আচারের আমের পরিমাণটা বুঝে তারপর হচ্ছে সবগুলো মশলা অ্যাড করব, আপনারা আপনাদের যতটুকু আমের আচার দিবেন সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো দিবেন আর কি, নয়তো টেস্টটা একদমই ব্যালেন্সে থাকবে না, টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। সরিষা আর মরিচটা, শুকনো মরিচটা বেশ অনেকটা পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এবার আমগুলো কেটে নেওয়ার পালা। আমের সাইজগুলো আপনারা আচারে যতটুকু সাইজ চান ততটুকু পর্যন্ত দিতে পারেন। আমরা একটা আমকে হচ্ছে 8 ভাগে ভাগ করেছি, মানে সেই অনুযায়ী সাইজ দিয়েছি। যেহেতু মাঝারি আকৃতির ছিল তাই খুব বেশি ছোট করিনি, আবার খুব বেশি বড় করিনি। আর দেখা যাচ্ছে বেশ কিছু আমে হালকা পাকাও ধরেছে, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, এতে বরং কাঁচা পাকা একসাথে মিক্সড করে দিলে টেস্টটা ভালো আসবে। আর এই পাকাটা হচ্ছে খুব বেশি পেকে যায়নি যে একদম গলে যাবে, আমারও না, একদম হালকা। আর যে পরিমাণে এখন হচ্ছে গরম পড়ছে, এমনিতেই কিন্তু অনেকগুলো আমে এরকম হলুদ একটা ভাব চলে আসছে। এখানে সবগুলো আম ভালো করে কেচে নিয়েছে, মানে ছুরি দিয়ে পেছনে যেই ছিকলা থাকে, ছোলা থাকে, সেটাকে ভালো করে কেচে নিয়েছে যাতে করে ভালো করে সেদ্ধ হয় আর মশলা ভালো করে ঢুকে। এখানে একটা পাত্রের মধ্যে বেশ অনেকটা পানি নিয়েছে, মানে আমগুলো সেদ্ধ করার জন্য। এখানে পানিটা একটু বুঝে নিতে হবে, কমও দেওয়া যাবে না, খুব বেশি দেওয়া যাবে না। বেশি দিলেও সমস্যা নেই, তবে কম দিলে হচ্ছে সেদ্ধ হওয়ার আগে পানিটা শেষ হয়ে যাবে, দ্বিতীয়বার কিন্তু পানি দিলে সেটার স্বাদ থাকবে না। যাই হোক, এক এক করে সেই কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছে। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছে সেদ্ধ হওয়ার জন্য। আগে লবণ দিলে কি হয়, মশলা যখন মানে আচারটা যখন দেওয়া হয় তখন হচ্ছে লবণটা কম দিলেও একটা ব্যালেন্সে থাকে। যদি তখন লবণটা বেশি দিয়ে ফেলে তবে মশলার মধ্যে লবণটা অনেক লাগে, কিন্তু আমের মধ্যে পারফেক্ট থাকে। তাই আগে যদি লবণ দিয়ে সেদ্ধ করা হয় কালো হয় না, আবার হচ্ছে আমের ভেতর লবণটা থাকে, ব্যালেন্সে থাকে। এখানে হচ্ছে আমটা খুব বেশি সিদ্ধ করা যাবে না, যখন হচ্ছে আমের চিকলাটা হচ্ছে অলিভ কালার চলে আসবে, পাকা অলিভ কালার, তখন কিন্তু এটা তুলে ফেলতে হবে। এক এক করে সবগুলো তুলে এক সাইডে রেখে একদম ঠান্ডা হতে দেবে। এবার তারপর হচ্ছে আমগুলো সাইডে রেখে এখানে একটা কড়াইয়ের মধ্যে এবার 5 ফোড়ন তেলে নেওয়ার পালা, মানে হালকা ভেজে নেবে। এখানে 1 মুঠ গোটা 1 মুঠ পরিমাণ, তার থেকে একটুখানি বেশি 5 ফোড়ন নিয়েছে। 5 ফোড়নগুলো একদম হালকা করে ভাজতে হবে। 5 ফোড়ন ভেজে দিলে হচ্ছে একটা আলাদা স্মেল পাওয়া যায়। ভেজে তারপর এগুলো হচ্ছে গুঁড়ো করে নেওয়া হবে। আমরা সবাই জানি যে 5 ফোড়ন হচ্ছে আচারের একদম মেইন অ্যান্ড ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস। এটা ছাড়া কিন্তু আচার দেওয়া সম্ভব হয় না, মানে ঝাল আচার যেটা, সেটাতে 5 ফোড়ন মাস্ট। অনেকে আছেন যে মিষ্টি আচারও দেন, যেটা পুরোটাই হচ্ছে চিনি দিয়ে হয়, কিন্তু ঝাল আচারের মধ্যে 5 ফোড়নটা দিতেই হয়, একদম ম্যান্ডেটরি যেটাকে বলে। এখানে ব্লেন্ডারে মশলাটা হচ্ছে ভালো করে পিষিয়ে নেওয়া হয়েছে, মানে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এবার যে ভিজিয়ে রাখা শুকনো মরিচ আর সরিষাটা, যেটা একটু আগে ভিজিয়ে রেখেছিল আধ ঘন্টার জন্য, সেটা আর একটুখানি ভিনেগার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়া হবে। এটা কিন্তু একই সাথে আমের সাথে দেওয়া হবে। তারপর এটাকে এবার ব্লেন্ডার করে একদম একটা পেস্ট বানিয়ে নেওয়ার পালা। এই তো পেস্টটা হয়ে গেছে, এবার হচ্ছে রান্নার পালা। সেই একই কড়াইয়ের মধ্যে হচ্ছে বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়েছে। সরিষার তেলে আমরা সবাই জানি আচারটা সরিষার তেলেই হয়। তেলে দিয়ে এখানে 3-4টার মতো শুকনো মরিচ আর একটুখানি হচ্ছে 5 ফোড়ন দিয়েছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে সরিষা বাটা, যেটা হচ্ছে ভিজিয়ে রেখেছিল শুকনো মরিচ দিয়ে, সেই বাটাটা এবার দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে। এই পর্যায়ে কিন্তু আঁচটা একদম লোয়ে থাকতে হবে, নয়তো কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে।
তারপর একটুখানি লবণ দেওয়া হয়েছে, একটুখানি আদা রসুন বাটাও দিয়ে দেওয়া হয়েছে। তারপর আদা রসুন বাটা যেখানে একটু বরফ ছিল একটুখানি নেড়ে চেড়ে সেটাকে গলিয়ে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এর মাঝখানে দিয়ে দেওয়া হয়েছে বেশ অনেকটা পরিমাণ গুড়। যেহেতু আচারটা হচ্ছে চিনি দিয়ে হবে না, হবে হচ্ছে গুড় দিয়ে। গুড় দিয়ে আচার বানালে কিন্তু অন্যরকম টেস্ট, মানে অনেক বেশি মজা হয়। চিনি দিয়ে যতটা মজা হয় তার চেয়ে বেশি মজা হয় গুড় দিয়ে। আর এর কালারটাও কিন্তু অনেক বেশি ভালো আসে। গুড়টা যতক্ষণ হচ্ছে মেল্ট হবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে। মেল্ট হওয়ার পরে মানে গলে যাওয়ার পরে সেদ্ধ করে রাখা আমগুলো এক এক করে দিয়ে দেওয়া হবে। মানে গুড় দিয়ে আচার বানানোর পর যে কালারটা আসে সেটা হচ্ছে একদম অথেন্টিক যে কালারটা থাকে। এতে কিন্তু ফুড কালার ইউজ করা লাগে না। চিনি দিয়ে দিলে সেখানে হচ্ছে ফুড কালার দিলে তবেই কিন্তু আসল কালারটা আসে। এবার হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে পাঁচফোড়নের যে গুঁড়ো করা হয়েছিল তেলে, সেই গুঁড়োটা পাঁচফোড়নটা আর কি। এবার এক এক করে সবগুলো মশলার সাথে ভালো করে আমটাকে মিক্সড করে নেওয়া হবে। ভালো করে একদম লো হিটে রেখে এখানে একটুখানি 2 কাপ পরিমাণ মানে 2 চামচ পরিমাণ ভিনেগার দেওয়া হয়েছে। ঢেকে রেখে একটু একটু করে আচারটাকে জাল দিয়ে দিয়ে তারপর কিন্তু রান্না করা হচ্ছে, মানে আচারটা বানানো হচ্ছে। এখানে একটু দেওয়া হয়েছে মরিচের গুঁড়ো। আমরা যেহেতু ঝাল অনেক বেশি খাই তাই হচ্ছে আমরা ঝালটা অনেক বেশি দিয়েছি। প্রথমে হচ্ছে মরিচ বাটা আর হচ্ছে এবার মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে। আপনারা যেমন ঝাল খান তেমন কিন্তু ঝাল ইউজ করতে পারেন। এখানে আরও একটু পাঁচফোড়নের যে গুঁড়োটা আছে গুঁড়ো করে নেওয়া হয়েছিল সেই গুঁড়োটা দেওয়া হয়েছে। একদম আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু রান্না করা হয়েছে আচারটা। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আচারের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।